হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে রেগুলার ভিডিও দেখো তোমরা জানো ইদানিংকালে গ্লাস স্কিন এই নিয়ে ইউটিউবে প্রচণ্ড মাতামাতি চলছে। কিন্তু তোমরা কি জানো গ্লাস স্কিন বলতে কি বোঝায়? গ্লাস স্কিন অর্থাৎ এমন একটা স্কিন যার মধ্যে কোনো পিম্পলস, অ্যাকনি নেই কোনো পোর্স, স্কিনটা একদম স্মুথ গ্লাস অর্থাৎ কাচের মতো চকচকে ত্বক। প্রশ্ন হলো, গ্লাস স্কিন কি আদৌ পাওয়া সম্ভব? আদৌ কি আমাদের ত্বককে কাচের মতো চকচকে করা সম্ভব? যদি সম্ভব হয় তবে তা কিভাবে? প্রথম কথা, হ্যাঁ বন্ধুরা, সম্ভব। আমরা সবাই পারি গ্লাস স্কিন পেতে। আর গ্লাস স্কিন পাওয়ার জন্য তোমার অনেক অনেক টাকা পয়সা খরচা করার মোটেও প্রয়োজন নেই। তোমার ঘরেই রয়েছে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলিকে সঠিকভাবে যদি তুমি ব্যবহার করো তুমিও পেতে পারো গ্লাস স্কিন। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা ঘরে বসে ঘরোয়া কিছু প্রোডাক্ট ব্যবহার করে গ্লাস স্কিন পেতে পারো। এখানে আমি সিম্পল কিছু স্টেপস দেখাবো। আমি শিওর এই প্রত্যেকটা উপাদান তোমাদের ঘরে রয়েছে এবং তোমরাও এটাকে ফলো করতে পারো এবং আমার প্রত্যেক ভিউয়ার্স ও সাবস্ক্রাইবাররা গ্লাস স্কিন পেতে পারে। সো প্রথম স্টেপের জন্য আমি নিয়েছি র মিল্ক মানে কাঁচা দুধ, অর্থাৎ ফোটানো দুধ নয়, এটা কাঁচা দুধ। এবং এই কাঁচা দুধের মধ্যে একটি কটন বল বা তুলো, তুমি যেটাই বলো, সেটাকে ডিপ করতে হবে। তারপর এটাকে এভাবে নিংড়ে নিয়ে এটা দিয়ে তুমি তোমার ফুল ফেসটাকে ঠিক এভাবে ক্লিন করে নেবে। দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের ত্বককে হোয়াইটেন এবং ব্রাইটেন করার ক্ষমতা রাখে। আমাদের মধ্যে অনেকেই যারা ফেস ওয়াশ বা অন্য কিছু ব্যবহার করে না তারা কিন্তু দুধকে অ্যাজ এ ফেস ক্লিনজার ব্যবহার করে, কারণ দুধ অ্যাজ এ ফেস ক্লিনজার আমাদের ত্বকে দারুণভাবে কাজ করে। আমি আমার মাকে শুনেছি, মা আমাকে ছোটবেলায় মুখে দুধের স্বর মাখার কথা বলতো, কারণ দুধ শুধু আমাদের ত্বকে হোয়াইটেন আর ব্রাইটেন করে তাই নয়, পাশাপাশি আমাদের ত্বকের মধ্যে একটা গ্লো নিয়ে আসে, আমাদের ত্বককে ওয়েল ময়শ্চারাইজড রাখে। কিন্তু এখানে একটা কথা বলবো, তোমার যদি খুব অয়েলি স্কিন হয়, একদম তেল ঝরতে থাকে ত্বক থেকে, এই ধরনের ত্বক হয়, তাহলে তুমি দুধের বদলে ব্যবহার করতে পারো শসার রস অথবা টমেটোর রস। সেটা তোমার জন্য বেশি ভালো হবে। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, আমার স্কিনে দুধ যথেষ্ট ভালোভাবে কাজ করে। তোমার নর্মাল ড্রাই বা সেন্সিটিভ স্কিন হলেও তুমি দুধ ব্যবহার করতে পারো, কিন্তু প্রচণ্ড অয়েলি স্কিনের জন্য আমি সাজেস্ট করবো তোমরা শসার জুস ব্যবহার করো, সেটা অনেক ভালোভাবে কাজে দেবে। এভাবে দুধ দিয়ে ফেস ক্লিন করার পদ্ধতিটাকে আমি 2 থেকে 3 বার করব। আমি দ্বিতীয়বার করছি এটা। গ্লাস স্কিন পাওয়ার অর্থ হলো তোমার ত্বক ন্যাচারালি গ্লো করবে, তোমার সবসময় মেকআপ করার প্রয়োজন পড়বে না। মেকআপ ছাড়াও তোমাকে যেন সুন্দর মনে হয়, তোমার ত্বকটাকে যেন গ্লোয়িং আর হেলদি মনে হয়, সেটাই হলো গ্লাস স্কিনের উদ্দেশ্য। সে তোমার যেই কমপ্লেক্সনই হোক না কেন, তুমি কিন্তু গ্লাস স্কিন পেতে পারো। এভাবে আমি এবার তৃতীয়বার এই দুধ দিয়ে আমার ফেসটাকে আরেকবার ক্লিন করব। এবং তোমরা দেখতে পারছো একটা গ্লো কিন্তু ইতিমধ্যে বোঝা যাচ্ছে। এবারে আমরা অপেক্ষা করব এই দুধটা ফেসের মধ্যে শুকিয়ে যাওয়ার জন্য। এটাকে ধুয়ে ফেলতে হবে না, একে ফেসের মধ্যে এভাবেই আমরা অ্যাবজর্ব হওয়ার জন্য ওয়েট করব। সো বন্ধুরা, 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা পুরোপুরি তোমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, যেমন কি আমার ক্ষেত্রেও হয়ে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে, যার জন্য আমাদের প্রয়োজন হবে একটা টমেটো। এবং এই টমেটোটাকে তুমি এরকম কোনো ফোকের সাহায্যে এভাবে একটু ফুটো ফুটো করে দেবে, যাতে করে এর নির্যাসটা, এর জুসটা ভালোভাবে বাইরে বেরিয়ে আসে। এরপর এই টমেটোটা নিয়ে আমরা কি করব, এভাবে মধুর মধ্যে এটাকে এভাবে ভিজিয়ে নেব। মধুর মধ্যে এটাকে ডিপ করে নিয়ে এটা দিয়ে আমাদের ফেসটাকে এভাবে জেন্টলি রাব করব। টমেটো আমাদের ত্বক থেকে ট্যানটাকে দারুণভাবে রিমুভ করতে সাহায্য করবে। হানি আমাদের ত্বককে ওয়েল ময়শ্চারাইজড রাখবে। পাশাপাশি হানির মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যার ফলে আমাদের ত্বকে থাকা র্যাশ, ব্রণ বা পিম্পলসের মতো যে প্রবলেম সেগুলোকে এটা হতে দেবে না।
আর আমাদের যে পোর্স, ওপেন পোর্সের প্রবলেম থাকে, অনেকে বলছিলে না যে তোমাদের লোমকূপের ছিদ্র বড়, দেখতে বাজে লাগে, এই সিঙ্গেল একটা স্টেপের মাধ্যমে তোমাদের লোমকূপের যে ছিদ্রগুলো রয়েছে সেটা কিন্তু ছোট হয়ে আসবে, তুমি লাইভ রেজাল্ট দেখতে পারবে। এটা দিয়ে 5 থেকে 7 মিনিট যখন তুমি তোমার ফেসটাকে রাব করবে, অটোমেটিক ফেসের যে পোরগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোট হয়ে আসবে। আমি এই প্রসেসটাকে একই রকমভাবে 2 থেকে 3 বার করব। টমেটো জুসটাকে ফোকের সাহায্যে বের করে সেটাকে মধুর মধ্যে দিয়ে তারপর ওটা দিয়ে ফেসটাকে আমি 5 থেকে 7 মিনিট এভাবে জেন্টলি রাব করব। এর ফলে আমার ত্বকের মধ্যে কিন্তু একটা হেলদি গ্লো চলে আসবে, ইনস্ট্যান্ট ব্রাইটনেস তুমি অনুভব করতে পারবে। শুধু তাই নয় বন্ধুরা, কেউ যদি কোনো পার্টিতে যাচ্ছ বা স্পেশাল ওকেশনে যাচ্ছ, তোমার একটা ইনস্ট্যান্ট গ্লোয়ের প্রয়োজন, তুমি এই প্রসেসটা করতে পারো। টমেটোকে মধুর মধ্যে দিয়ে তারপর সেটা দিয়ে এইভাবে যদি তুমি ফেস রাব করো, তুমি একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু ফিল করতে পারবে। এবার এই স্টেপগুলোকে তুমি কবে করবে? একদিন পর পর তুমি ডেইলি করতে পারো। এর মধ্যে কোনো হার্শ কেমিক্যাল আমি ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়া উপাদান, জেন্টাল উপাদান, যেগুলো তোমার ত্বকের কিন্তু কোনো ক্ষতি করবে না। প্রত্যেকটা উপাদান তোমার ত্বকের জন্য খুব ভালোভাবে কাজ করবে। এভাবে 5 থেকে 7 মিনিট তোমার মুখটা ভালো করে রাব করা হয়ে গেলে তোমার আবার এটাকে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওয়েল বন্ধুরা, তোমার ফেসটা শুকিয়ে যাওয়ার পর তোমাকে নর্মাল জল দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে। সব থেকে ভালো হয় তুমি যদি এটাকে ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ তোমার ফেস নিতে পারে ততটাই ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ক্লিন করতে পারো, সব থেকে ভালো হয়। সো আমি এক্ষুনি এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করে আবার আসছি। সো বন্ধুরা, আমি আমার ফেসটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করে চলে এসেছে এবং আমার ফেসের মধ্যে একটা হেলদি গ্লো কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পারছো। এবার আমরা যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপের জন্য আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে। তোমার অয়েলি স্কিন হোক বা যে স্কিন টাইপই হোক, ময়শ্চারাইজার মাস্ট। আমি সবসময় বলি ময়শ্চারাইজার স্কিপ করার কথা মোটেও ভেবো না। ময়শ্চারাইজারের জন্য এবার তুমি কোন ময়শ্চারাইজার ব্যবহার করবে? তোমার ঘরে থাকা, তুমি প্রতিদিন যেই ময়শ্চারাইজার ব্যবহার করো সেই ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, অথবা তুমি ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেল। এবার আমি আমার ফেভারিট ময়শ্চারাইজার নিয়ে আমার ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নেব। সো গাইস, এই ছিল সিম্পল কিছু স্টেপ, সিম্পল 3টি স্টেপ গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য। এই 3টি স্টেপ ফলো করে তুমিও পেয়ে যেতে পারো কাচের মতো উজ্জ্বল ও চকচকে ত্বক, যেটা এখনকার দিনে প্রত্যেকের স্বপ্ন। কিন্তু আমাদের স্কিনে এত বেশি প্রবলেম যে গ্লাস স্কিনের কথাটা আমরা ভাবতেই পারি না। কিন্তু আর চিন্তার কোনো কারণে এই সিম্পল কিছু স্টেপ ফলো করে তুমি ঘরে বসে খুবই অল্প খরচে অল্প সময়ে পেয়ে যেতে পারো গ্লাস স্কিন। সপ্তাহে 3 দিন তোমরা যদি এই রুটিনটাকে ফলো করো, তোমার ত্বকও কিন্তু প্রবলেম ফ্রি, হেলদি হয়ে উঠবে। যেমন কি তোমরা জানো আমার সেন্সিটিভ স্কিন, প্রচণ্ড অ্যাকনি পিম্পলসের প্রবলেম, তারপরেও আমার স্কিনের মধ্যে কিন্তু একটা হেলদি গ্লো রয়েছে। আমি এই সিম্পল স্টেপগুলো ফলো করি, যার ফলেই আমার স্কিনের মধ্যে এই হেলদি গ্লো। তাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য দারুণ হেল্পফুল হবে। তাই ভিডিওটিকে লাইক করে সেটা আমাকে বুঝিয়ে দাও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর এই ভিডিওটি লাইক করে তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো এবং সবাইকে হেল্প করতে পারো গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য। আমার চ্যানেলে তুমি কি নতুন? তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।